সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকটি থেকে যদি মাইলেজ কম পান, মাইলেজ বাড়বে 100%, যে কাজগুলি আপনার করিয়ে নিতে হবে। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। ভালো মাইলেজ পাওয়ার জন্য আপনার যে কাজটি করতে হবে, আপনার বাইকের চাকা জ্যাম কিনা। যদি আপনার বাইকের চাকা জ্যাম থাকে, সাথে সাথে সার্ভিস সেন্টারে গিয়ে আপনার বাইকের চাকা ফ্রি করে নেবেন। এবং বাইকের চাকার প্রেসার সামনে থাকবে 25, পিছনে থাকবে 32, সেই ক্ষেত্রে আপনি 100% আপনার বাইক থেকে মাইলেজ বেশি পাবেন। তারপর যে কাজটি করবেন, মেনটেনেন্স, আপনার বাইকের সময় মতো আপনি সার্ভিস করেন কিনা। শুধু বাইকটি চালাচ্ছেন, বাইক থেকে ভালো মাইলেজ আশা করতেছেন কিভাবে? অবশ্যই সময় মতো আপনার বাইকের সার্ভিস গ্রহণ করবেন। প্রতি 3000 কিলোমিটার পর পর আপনার বাইকের সার্ভিস করাবেন। সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ 100% ভালো থাকবে। কারণ যখনই আপনার বাইকটি সার্ভিস করবেন, তখনই আপনার বাইকের সব সমস্যাগুলি ধরা পড়ে এবং সাথে সাথে আপনার বাইকের সমস্যাগুলি সমাধান হয়ে যায়। বাইকের মাইলেজ একদম পারফেক্ট থাকে। তারপর যে কাজটি করবেন, আপনার বাইকের স্পার্ক প্লাগ খুব গুরুত্বপূর্ণ। যখনই আপনার বাইকের স্পার্ক প্লাগ দুর্বল হয়ে যাবে, তখনই আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে। যখনই আপনার বাইকের স্পার্ক প্লাগ 2 নাম্বার হবে, তখনই আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে। আপনি কি করবেন? সার্ভিস সেন্টারে গিয়ে আপনার বাইকের স্পার্ক প্লাগ পরিবর্তন করে নেবেন। স্পার্ক প্লাগের গ্যাপ রাখবেন 0.7 থেকে 0.8 mm এর ভিতর। মাইলেজ পাবেন অবিশ্বাস্য। তারপর যে কাজটি করবেন, আপনার বাইকের মধ্যে একটি এয়ার ফিল্টার ফোম লাগানো আছে। আপনার কি করতে হবে? আপনার বাইকের এয়ার ফিল্টার ফোমটি আপনার চেক করতে হবে। যদি আপনার বাইকের এয়ার ফিল্টার ফোমটি যদি ময়লা হয়ে যায়, যদি পরিবর্তন করার সময় হয়, আপনি কি করবেন? সাথে সাথে সার্ভিস সেন্টারে গিয়ে ময়লা হলে পরিষ্কার করে লাগিয়ে দিবেন। প্রয়োজন হলে নতুন এয়ার ফিল্টার ফোমটি সার্ভিস সেন্টার থেকে লাগিয়ে নেবেন। মাইলেজ বেশি পাওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনার বাইকের চেন স্প্রকেট। আপনার বাইকটির যদি চেন স্প্রকেট যদি ক্ষয় হয়ে যায়, সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে। চেক করবেন ক্ষয় হয়ে গেছে কিনা। যদি ক্ষয় হয়, সাথে সাথে পরিবর্তন করে নেবেন। যদি ঠিক থাকে, 90 গ্রেডের গিয়ার অয়েল চেনের মধ্যে ব্যবহার করবেন এবং চেন অ্যাডজাস্ট করে নেবেন। মাইলেজ অনেক বেশি পাবেন। তারপর যে কাজটি আপনার করিয়ে নিতে হবে, সেটা হচ্ছে আপনার বাইকের টেপিট। বাইকের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, বাইকের টেপিট। যখনই আপনার বাইকের টেপিট অতিরিক্ত টাইট হয়ে থাকবে, ইঞ্জিন থেকে আপনি আওয়াজটা সুন্দর পাবেন, কিন্তু মাইলেজটা ভালো পাবেন না। সঠিক নিয়মে টেপিট অ্যাডজাস্ট করাতে হবে ফিলার গজ দিয়ে। ইনটেক বাল্বের মাপ রাখতে হবে 0.05 mm, আর এক্সজস্ট বাল্বের মাপ রাখতে হবে 0.10 mm। সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাবেন। মাইলেজ বেশি পাওয়ার জন্য আরো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার রাইডিং স্টাইল। আপনি বাইকে রাইড করার সময় বারবার ব্রেক করা থেকে বিরত থাকবেন, বারবার ক্লাচ করা থেকে বিরত থাকবেন। যদি জ্যামের মধ্যে পড়েন, চেষ্টা করবেন ফাঁকা রাস্তা খুঁজে নিয়ে বের হয়ে যাওয়ার জন্য। জ্যামের মধ্যে পড়লে বাইকের মাইলেজ ড্রপ করে, বারবার ব্রেক করলে বাইকের মাইলেজ ড্রপ করে। সেক্ষেত্রে চেষ্টা করবেন বাইক রাইড করার সময় ব্রেক কম করার জন্য, জ্যামের মধ্যে কম পড়ার জন্য এবং হাই স্পিডে বাইক রাইড না করার জন্য এবং ওভারলোড নিয়ে বাইক রাইড না করার জন্য। চেষ্টা করবেন নির্দিষ্ট একটি আরপিএম এর মধ্যে বাইকটি রাইড করার জন্য। সেক্ষেত্রে আপনার বাইক থেকে আপনি অনেক বেশি মাইলেজ পাবেন। তারপর যে কাজটি আপনাদের করতে হবে, যদি মাইলেজ কম পান, আপনারা দেখতে পাচ্ছেন বাইকের কার্বোরেটর, এটা হচ্ছে বিসিএস প্রুফ।
আপনারা কি করবেন, বিসিএস প্রুফ আস্তে আস্তে সম্পূর্ণ টাইট করবেন। বিসিএস প্রুফ আস্তে আস্তে সম্পূর্ণ টাইট করার পর আপনাদের যে কাজটি করতে হবে, এই হাফ পেজ, এই এক পেজ, এই দেড় পেজ, দেড় পেজের মধ্যে আপনার বাইকের বিসিএস প্রুফ সেট করবেন এবং আপনার বাইকটি 3 কিলোমিটার রাইড করে আপনার বাইকের আরপিএম সেট করবেন কততে, 1200-তে। সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাবেন। এমনি এমনি বাইকের মাইলেজ বাড়বে না, বাইকের যত্ন নিতে হবে, সময় মতো বাইকের যে কাজগুলি আসে সেই কাজগুলি অবশ্যই আপনার করিয়ে নিতে হবে। সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাবেন এবং আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে না, সব সময় একই নিয়মে আপনাকে সার্ভিস দিতে থাকবে। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের এই ছোট্ট পরিবারটির সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।